বিয়ের সময় ছিলাম আমার বোনের মত তোরা বেটাগো মত মানে তোর মা আগে কোন বেটাগো খাইতে নে তোর বোনে আজকে আমার মানে এগুলো করতে না তোর বোনের আচ্ছা আচ্ছা বোন তুমি আজকে তোমার মনের কথা সব করে দিবা আচ্ছা তোর বোনের মত এই উজ্জ্বল ভাই জি বলেন আচ্ছা আপনাকে ও সাথী ডিভোর্স দিছে না জি তা আপনি ডিভোর্সের পেপার নিয়ে কাবিননামা নিয়ে কেন মিডিয়াতে মুখ খুলছেন বলেন তো সাথে একটু সামনে ওই আমার ছোট বোনে নেটের ভিতরে আমার ছবি ওর ছবি ছাড়ছিল আপনি ছাড়ছে ঠিক আছে কথা আমরা শুনছি আপনি কেন আইছেন আপনি তো ও তো আপনার এখন স্ত্রী না আপনি তো ডিভোর্স দিছে জি তো কেন আসছেন আপনি সেটা বলেন দিবসতাম আমি সই দিইনি আমি আসলাম যে একজনরে ফাঁসানো হইতাছে জল্লাদ শাহজাহান রে ওর দাদার মতো বয়স বুড়া বয়স তারে বিয়া করছে তারই বিয়া করছে না তার অর্থ সম্পদ টাকার লোভে তারই বিয়া করছে এটা ওরাই জানে আপনার কি জ্বলতাছে বিষয়টা কি আপনার জ্বলতাছে এই জন্য আপনি আইছেন না না হ্যাঁ না আচ্ছা জ্বলে না না আচ্ছা আচ্ছা সাথী আমরা আসতেছি পুরো ঘটনায় আপনি যে অভিযোগটা দিয়েছেন একটা অভিযোগ জল্লাদ শাহজাহান 5-6 বার আপনার লগে থাকতো প্রতি রাতে আচ্ছা আপনার প্রথম স্বামী তো আপনার সাথে আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে আচ্ছা ভাই আপনার সাথী কি আপনার জীবনের প্রথম স্ত্রী জি হ্যাঁ জি সত্যি বলছেন না এর আগে আপনার বিয়ে হয়েছে না আমার প্রথম স্ত্রী ওকে আপনার প্রথম স্বামী আপনি জানেন তো ঠিক মতো বলেন মুখ দিয়ে বলতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা আপনি তো সাথীর প্রথম স্ত্রী তাই না আপনি একজন আপনি তো কুমার ছিলেন কুমার থেকে সাথীকে বিয়ে করছেন আপনি বলেন তো একটা স্ত্রীর সাথে প্রতি রাতে কয়বার থাকা যায় 2 থেকে 3 বার 2 থেকে 3 বার জি মেডিসিন খাইলে 3 থেকে 4 বার 3 থেকে 4 বার জি সাথী এবার আপনি কি বলবেন ওর এই বিষয় নিয়ে তো এই জায়গায় কোনো কথা হয় না ওর এইগুলা টানবে আপনি জল্লাদ একজন বুড়া মানুষ ও ইয়ং ছেলে যদি 3 বার 4 বার থাকতে পারে না তাহলে একজন বুড়া মানুষ কিভাবে পারে আপনি এটা ব্যাখ্যা দিবেন আমার কাছে রেকর্ডিং আছে আপনারা শুনে নিয়েন বুড়া মানুষটা থাকতে পারে না পারে আপনাদের সাথে তো চ্যালেঞ্জ করছে যেন উনি কি না আপনাদের ওষুধ খাওয়াই দেখবো আপনারা আপনার বউদের সাথে থাকবেন 1 ঘন্টার উপরে হ্যাঁ তাহলে আপনারা ওই রেকর্ডিংটা শুনে খাইতো মধু খাইতো হ্যাঁ রেকর্ডিংটা শুনে আনতে এগুলি রেকর্ডিংটা কি আচ্ছা আপনি ওই যে ও বলতাছে যে জল্লাদ শাহজাহান চ্যালেঞ্জ ছুড়ে দিছে আপনি এই বিষয়ে কি বলতে চান চ্যালেঞ্জ মানে বুঝলাম না জল্লাদ শাহজাহান চ্যালেঞ্জ করছে যে 5-6 বার ছিল থাকতে পারে বা 7 বার থাকতে পারে তা আপনি তো কুমার হয়ে আপনি পারলেন না আপনি কি ব্যর্থ সেজন্য আপনাকে ডিভোর্স দিছে এটা অসম্ভব কথা এটা 2 থেকে 3 বার ছাড়া এটা সম্ভব না সাথী সম্ভব না ও তো চ্যালেঞ্জ করতেছে তাহলে এখন আপনি কোনটা প্রমাণ করবেন বিষয় কোনো কথা বলতে চাই ওর বিষয়গুলো টানাটানি করতেছে এমনি আমি ওগুলো বলতে চাই নাই ঠিক আছে কিন্তু আমার বাধ্য করছে এজন্য আমরা বলতে এটা কোন এই বিষয় যার জন্য এগুলো হইতাছে ওনার কথা বলেন ওদের কথা বলেন এটার ভিতর অনাবলি করতেছে এটার ভিতর দরকার আছে সাথী যে জল্লাদের বিষয়ে যে অভিযোগটা না আপনি তাহলে জল্লাদের বিষয়ে অভিযোগটা কেন আনছেন বলেন তো করতে যেগুলো ওইগুলো ও সাংবাদিক যেগুলো আমরা করছি যেগুলো করতে ওইগুলো আমি বলছি আমি কোনো মিথ্যা না আশ্রয় নেই আমার কাছে সব প্রমাণ আছে রেকর্ড আছে ও যে আমার খালতো বিষয় নিছে আমার বিদেশ পাঠাইবো এগুলো আমার কাছে রেকর্ড আছে আর আমি তো বিয়ে নালে করছি হ্যাঁ আমার 10টা বিয়ে হইতে পারে আমি তো আর কোনো ছেলের সাথে যে বিয়ের আগে কোনো পরকিয়া করি না এরকম করছি আর বুইনা তো করে আর বুইনা খালতো মামতো ভাইগুলো করে বিয়ের আগে বুড়া বেড়া লাগে বিয়ে বসে আর বুইনা করছি আমি তো মা হয়ে জন্ম আমার মান সম্মান খাবি তোরা তোর করতে কি লিগা অন্য মানুষের লিগা কেমনে করছে মামতো ফুবাতো ভাইগুলো যে চোদাইছে এগুলা করছে আচ্ছা একটা কথা হচ্ছে ও বলতেছে আপনি ওরে ডিভোর্স দিবেন হ্যাঁ ও বলতেছে ও ডিভোর্স পেপারে সই করে নাই তার মানে কি ও করে নাই কি লিগা আমি তো করছি হ্যাঁ সরকারি ভাবে তো আমি তো ই করা মানে ডিভোর্স দিয়া দিছি ও না দিলে আমরা দিলে ছেলেকে দিতে হয় না এখন ছেলেকে দিতে হয় না ঠিক আছে তো কতদিন হইছে আপনি ওরে ডিভোর্স দিছেন 1 বছরের বেশি হইছে আপনাকে ডিভোর্স দিছেন হ্যাঁ আপনি ডিভোর্স পেপারে সই করেন না কেন করে নেই কেউ কি বউ ছাড়তে চায় আপনি কি ওরে ছাড়বেন না না এখন কি আমি ওরে কি তুলে নিব নি আমার ইজ্জত ইজ্জত আছে না ও তো ও ছাড়বো না এইজন্য আপনাকে হ্যাঁ আমি তোরে নিমুই না আরেকটা দিকে না কাছে আন না যাইবই না তোর লাগা তো জেলে আমি কি কামতাছি মিথ্যা কথা কই আমাদের সামনে কথা বলেন এদিকে হ্যাঁ অত দূরে কেন ওর কি রকম রুচি ঠিক আছে জল্লাদ শাহজাহানের মতো একটি দাদার মতো বয়সের লোকরে যে বিয়ে করলো বিশ্বাস চাবি আর বিশ্বাস চাবি করে তো ব্ল্যাকমেল করছে বেটা তেইরে বিশ্বাস চাবি রেকর্ডিংগুলো শোনাবো তো আমি রেকর্ডিংগুলো ব্ল্যাকমেল আপনারা করতেছেন আমি তো না মামলা দিছি এখানে আসছিস কেন তোর তো আমি মামলা দিছি আপনার মাইয়া আমার কাছে আমি ছাইরা দিছি তুই কেন আসবি এই জায়গায় তুই এনে আইছস কথায় আমার নিয়ে আইছে মিডিয়ারা অন্য জায়গায় শোনা আপনারা এখানে কেন ওরে আনছেন আপনারা কেন আনছেন এই জায়গায় নিয়ে আইছে আমি ইচ্ছা করে আসছি আপনারা কেন আনছেন আমরা না ও আসছে আমাদের সাথে যোগাযোগ করে আসছে আমার কথা বুঝছেন
হ্যাঁ মিথ্যা কথাও কইতে পারতি না না আমি মিথ্যা কথা না বলি তুই কইতে পারতি শুনে সাংবাদিক মিডিয়া জানে না তোর ঘর একবেলা খাওন না 1 কেজি চাল নিয়ে কথা বুঝিস কিন্তু তোর কি আছে তুই কইতে পারতি য বেটির মাইয়া আমার 2 লাখ টাকা লয়ে গেছে এইটা ওরা বিশ্বাস করতে পারতো জল্লাদ মিথ্যা কথা কইরা বিশ্বাস করতে আমি তো মিথ্যা কথা বলি এই সবাই মিথ্যা কথা বলতে পারতাম যে আমার টাকা না না ওটা মিথ্যা কথা বলে নাই, ওটা মিথ্যা কথা বলছে, কোনো কিছু মিথ্যা কথা বলছে আপনাকে, কোনো অপবাদ দিছে আপনার নামে? টাকা নেয় না এগুলো বলছে কিন্তু মারধর করছে, এটা আগে প্রথম স্বীকার করছে, এবার তো বললো না। আমার ইয়ং পোলারে বিয়ে করতো হয় কেন ওর দাদার বয়সের আমি আসছিলাম না ফাঁসাইছে, ও তো আমারে ফাঁসাইছে। আমি তো আরে আসছিলাম জানতে আমি হাত বেঁধে গেছি। আচ্ছা আচ্ছা আমি এটা কেটে দে। আচ্ছা এদিকে সাথী তুমি এখানে আসো। সাথী এখানে আসো। কি পাইছে আমারে?